সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিপ্লব। আমি আপনাদেরকে আজকে একটি বিষয়ে আলোকপাত করার জন্য আপনাদের সামনে আসছি। সেটা হলো, আমরা যখন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে যাই, তখন সেখানে কিছু শর্টকাট আসে, যে শর্টকাটগুলা আমরা দেখে বুঝতে পারি যে এটা আসলে কি ভোল্টেজ, এটা আসলে কোন লাইন, এটা আসলে কি কাজের, এটা কোন আইসির লাইন, এটা কি কাজ করে, কোথায় থেকে আসছে এবং কোথায় থেকে যাবে। চিহ্ন এবং ভাষা, শর্টকাটের যে চিহ্ন এবং ভাষা, এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বর্ণীয় স্কিমেটিক বোঝা অত্যন্ত সহজ এবং কাজ করাটাও অত্যন্ত সহজ। তো বন্ধুরা, অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করছেন, অনেক বেশি বেশি কমেন্ট করছেন যে ভাই, আপনি এই বর্ণীয় শর্টকাটগুলো নিয়ে আমাদেরকে একটু আলোকপাত করেন। তো যতগুলো শর্টকাট আছে সবগুলো কিন্তু একবারে শেখানো সম্ভব না, আর এটা আসলে উচিত না, কারণ সবগুলো আপনারা মনে রাখতেও পারবেন না। আবার এই সবগুলো শর্টকাট নিয়ে যদি ভিডিও করতে যাইতে 10 ঘন্টার ভিডিও হবে। তো আমি এই জন্য ছোট ছোট আকারে কিছু কিছু শর্টকাট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বন্ধুরা, যে ভিপিএইচ এবং ভোল্টেজ সিস, ভিপিএইচ এবং ভোল্টেজ সিস্টেম, এই দুইটা আসলে কি এবং কেন ব্যবহার হয়, এই ভাষা দুইটা। তো সেটা আমরা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন করে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কোথায় লেখা থাকে এবং এটার কি কাজ সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা এখন যাব। তবে তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো এখনো দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে এটা পৌঁছে যায়। কারণ প্রত্যেকটা টেকনিশিয়ানের কিন্তু এটা জানা দরকার। বন্ধুরা, আমি সেই ভিডিওগুলোই দিই যে ভিডিওগুলো আসলে প্রত্যেকটি টেকনিশিয়ানের জন্য উপকার হবে। বন্ধুরা, আপনারা যদি সামান্যতম উপকৃত হন তবেই এখানে আমার সার্থকতা। বন্ধুরা, আপনারা যদি উপকৃত হন আমার জন্য একটু দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যেন আগামীতে আরও প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন এবার আমরা যাব বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে সরাসরি এবং সেখান থেকে দেখে নেব যে আসলে এইগুলোর কি কাজ। তো বন্ধুরা, তার আগে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যারা অনলাইনে আমার কাছে কোর্স করতে চাচ্ছেন, যারা হার্ডওয়্যার, সফটওয়্যার এবং বর্ণীয় স্কিমেটিক সম্পর্কে যারা ডিটেলস আমার কাছে ক্লাস করতে চাচ্ছেন, অনেকে আপনারা বলছিলেন যে এভাবে কি সম্ভব। এভাবে আসলে বন্ধুরা সম্ভব হচ্ছে। আমি অনেকের সাথে ক্লাস করছি এবং তারা ইতিমধ্যে ফল পাওয়া শুরু হয়েছে। তার কিছু কিছু ভিডিও আমি টুকটাক করে দেওয়া শুরু করছি, যে আসলে অনলাইন ক্লাসটা আমি কিভাবে করাচ্ছি এবং আরও দেব ভবিষ্যতে। তো বন্ধুরা, আপনারা যারা শুধু বর্ণীয় স্কিমেটিক সম্পর্কে শর্ট কোর্স করতে চান 10 দিন 15 দিনের, তারা করতে পারেন। আবার যদি পুরাটাই যদি শিখতে চান, তাহলে বন্ধুরা আমি 3 মাসের জন্য ট্রেনিং করাচ্ছি। আপনারা আমার সঙ্গে অনলাইনে যুক্ত হতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি অলরেডি আমার এখন ব্যাচ একটা চলছে। তো আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজনে নতুন আরেকটা ব্যাচ করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা চলুন এবার আমরা সরাসরি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে চলে যাই। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা রেডমি 5 একটা কোয়ালকম বোর্ড এবং এই বোর্ডে খেয়াল করুন, এই বোর্ডে আমাদের যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, এখানে দেখুন ভিপিএইচ পাওয়ার। ভিপিএইচ পাওয়ার এই ভাষাটা ব্যবহার করা হয়েছে। এটা চার্জিং আইসি। চার্জিং আইসিতে যে ভোল্টেজটা ভিবাস লাইন ইন হয়েছে এবং আউট যেটা হয়, আমরা জানি যে আমাদের চার্জিং আইসিতে যে ভোল্টেজটা ইন হয় সেটা হলো +5 ভোল্ট এবং এই 5 ভোল্ট থেকে এই চার্জিং আইসি থেকে আমাদের ভিপিএইচ পাওয়ার যেটা আউট হয়, যেটা আমাদের ফোনটাকে চালু রাখে। আমাদের এই ভিপিএইচ পাওয়ার যে ভোল্টেজটা আমাদের মাদারবোর্ডটাকে চালু রাখে। এই ভিপিএইচ শব্দের অর্থ হলো ভোল্টেজ ফোন পাওয়ার। ভোল্টেজ ফোন পাওয়ার। বন্ধুরা, আমরা জানি যে আমরা যখন মোবাইলটাকে চার্জে দিই,
তখন কিন্তু বন্ধুরা এই যে ভিব্যাট লাইন, এখানে আমরা যে ভিব্যাট লাইনটা দেখতে পাচ্ছি, এই ভিব্যাট লাইন দিয়ে ভোল্টেজটা আসলে চার্জ আউট হয় এবং এটা দিয়ে ব্যাটারিটা চার্জ হয়। এবং পাশাপাশি এই চার্জে দেওয়া অবস্থায় কিন্তু আমরা মোবাইলটা চালাই, যখন আমরা মোবাইলটা চালাই তখন কিন্তু এই ভিপিএস পাওয়ারের মাধ্যম দিয়েই, এই ভোল্টেজটা দিয়েই কিন্তু বন্ধুরা আমাদের মোবাইলটা চলে। তো বন্ধুরা এটা একটা কোয়ালকম মাদারবোর্ড, এই কোয়ালকম মাদারবোর্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিপিএইচ পাওয়ার লেখা আছে। তো বন্ধুরা এইবার আমরা একটা স্যামসাং মাদারবোর্ডে যাই, A730 মডেলের, A730 একটা মডেলের আমরা স্কেমেটিক গিয়ে দেখে আসি। এটা দেখে রাখুন বন্ধুরা, এটাও কিন্তু বন্ধুরা খেয়াল করুন যে এটা একটা চার্জিং আইসি। তো এই আইসিতে খেয়াল করুন, এই জায়গায় লেখা আছে কি পিএম সিস্টেম পাওয়ার, সিস্টেম পাওয়ার। বন্ধুরা ওখানে লেখা ছিল ভিপিএইচ পাওয়ার, মানে চার্জিং আইসি থেকে যেটা বের হচ্ছে সেখানে লেখা ছিল ভিপিএইচ পাওয়ার। আর এইটা হলো এমটিকে মাদারবোর্ড, এমটিকে মাদারবোর্ডের ক্ষেত্রে এখানে লেখা আছে সিস্টেম পাওয়ার, পিএম সিস্টেম পাওয়ার। পিএম অর্থাৎ হলো আমাদের যে পাওয়ার আইসি আছে সেই পাওয়ার আইসির জন্য এই ভোল্টেজটা এখান থেকে পাঠাচ্ছে সিস্টেম পাওয়ার। বন্ধুরা এইখানে খেয়াল করে দেখবেন যে আমরা যেসব মাদারবোর্ডগুলো কোয়ালকম হয় সেখানে কিন্তু ভিপিএইচ লেখা থাকে। যেসব মাদারবোর্ডগুলো আমাদের, যেসব মাদারবোর্ডগুলো আমাদের কোয়ালকম হবে সেটাই কিন্তু বন্ধুরা ওখানে ভিপিএইচ লেখা থাকবে। আর যেইগুলো মাদারবোর্ড আপনার এমটিকে সিপিইউ দ্বারা হবে সেইখানে দেখবেন যে পাওয়ার আইসি এবং সিপিইউ, যেগুলো দেখবেন যে আপনার এমটিকে, সেইগুলোতে দেখবেন যে এই সিস্টেম পাওয়ার লেখা থাকবে, সিস্টেম এসওয়াইএস, সিস্টেম পাওয়ার। বন্ধুরা আমরা এই এই যে চার্জিং আইসিটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যাটারি ভোল্টেজ এইটা দিয়ে দিয়ে রাখছে। তো বন্ধুরা আমরা আগেই বলেছি যে ব্যাটারিটা যখনই আমরা চার্জে দিই তখন ব্যাটারিটাও চার্জ হয়, আবার ফোনটাও চলে। তো কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভিপিএইচ পাওয়ার দ্বারা এই যে সংকেত দেওয়া আছে এই ভোল্টেজটা দিয়ে চলে। এবং এখানে ভোল্টেজ থাকে কিন্তু বন্ধুরা 3.7 থেকে 4.2 ভোল্টেজ, 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকে। এবং এই ভোল্টেজটা দিয়েই কিন্তু বন্ধুরা তখন পুরো মাদারবোর্ডটা রানিং থাকে এবং চলে। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে ভিপিএইচ পাওয়ার এবং ভোল্টেজ সিস্টেম পাওয়ার, এই দুইটার মধ্যে পার্থক্য কি। এই দুইটার মধ্যে একই কথা, একই কাজ, একই ভোল্টেজ, সবকিছু একই, শুধুমাত্র এমটিকে সিপিইউর ক্ষেত্রে এক ভাষা ব্যবহার করা হয়েছে এবং কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে আরেক ভাষা ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ভিপিএইচ পাওয়ার এবং এমটিকে সিপিইউর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কি সিস্টেম পাওয়ার। বন্ধুরা এতটুকুই পার্থক্য, অন্য কোনো পার্থক্য না। কিন্তু দুইটা একই ভোল্টেজ থাকবে, দুইটার একই কাজ হবে। এই ভোল্ট দিয়ে যা যা কাজ হয় আপনার ওই ভিপিএস পাওয়ার দিয়ে সেই একই কাজ হয়। শুধুমাত্র শুধুমাত্র আমাদের পিসিবি বোর্ডটা আলাদা আইসি দিয়ে তৈরি, সেখানে ভাষাটা ব্যবহার করা হয়েছে আলাদা, অন্য কিছু না, একই। কিন্তু ভোল্টেজ সিস্টেম পাওয়ার এবং ভিপিএস পাওয়ার একই কথা, একই ভাষা, একই কাজ, শুধুমাত্র পার্থক্য হলো দুইটা দুই মাদারবোর্ড। তো বন্ধুরা আপনারা যারা ইতিপূর্বে এই বিষয়টা জানা ছিল না তারা আজকে জেনে নিলেন। আমার এই আপনাদের সামান্যতম যদি এই আমার এই ভিডিওটা দিয়ে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে ট্রেনিং করতে চান, আমার কাছে যারা ট্রেনিং করতে চান তারা অফলাইনে অথবা অনলাইনে যেভাবেই করতে চান আপনাদেরকে মাশাআল্লাহ সহায়তা করা হবে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমি অবশ্যই সময় দেব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করুন। বন্ধুরা আমরা দেশের জন্য সব সময় কাজ করব, দেশের সম্পদ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করব, আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করব, আমরা কখনোই কাউকে ঠকানোর চেষ্টা করব না। বন্ধুরা আমরা যদি মানুষকে ঠকাই তাহলে কোনো না কোনো ভাবে আমরা কিন্তু কোনো না কোনো দিক দিয়ে ঠকে যাব। তো বন্ধুরা আমাদের নিয়ত থাকবে সবসময় হালাল রুজি, আমরা দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। বন্ধুরা আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।